আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আপনাদের গত ক্লাসে যেটা বলেছি এগুলো একটু মুখস্থ করে নেন। এই যে চারটা স্ট্রাকচার, M2, সাপোজ আপনি সাপোজ শব্দটা ধরেন না, এটা না, এটা প্যাকেট দিয়ে মানে যেটা অপশন। I am to, সরি, M2 ইজ টু, আর কোনো কিছু করতে হয়, কোনো জায়গায় যেতে হয়, কোনো কিছু খেতে হয়, কোনো কাজ করতে হয়, এমন টাইপের কিছু। M2 is to, আর ধরেন আমি যদি বলি আমাকে প্রতিদিন 7টা বাজে 5টা বাজে উঠতে হয়, তারপর হচ্ছে 9টা বাজে অফিসে যেতে হয়, যে যেতে হয় 9টা বাজে, 7টা বাজে ঘুম থেকে উঠতে হয়, 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়, প্রতিদিন ক্লাস নিতে হয় আমাকে, এই যে নিতে হয়, করতে হয়, খেতে হয়, M2 is to, আর কোনো কিছু করার কথা ছিল, এরকম অনেক কাজ আমরা আমাদের তখন করার কথা তখন ছিল। কি তখন কি সাপোজ টু বলবো না, শুধু M2 বলবো? ব্র্যাকেট মানে হচ্ছে অপশনাল। আপনি যদি মনে করেন যে আমি সাপোজ দিয়ে বলতে চাই সেটাও পারবেন, না হলে শুধু M2 is to বলতে পারবেন। আর সাপোজ দিলে তো যখন এম তো লাগবেই, এম তো লাগবেই। ওটা তো লাগবে, ওটা ছাড়া কি সাবজেক্ট, এটা ছাড়া কি হবে, সেন্টেন্স হবে? না না। এটা ছাড়া তো এম, ইজ আর এগুলো তো ভার্ব, এগুলা ছাড়া তো সেন্টেন্স হবে না। তারপরে ওয়াজ টু, ওয়ার টু, কোনো কিছু করার কথা ছিল। তোমার গতকালকে গ্রামে যাওয়ার কথা ছিল, তুমি আমাকে ট্রিট দেওয়ার কথা ছিল, আমি তোমার সাথে দেখা করার কথা ছিল, বা আমার তোমার সাথে দেখা করার কথা ছিল, যে কোনো কাজ একটা করার কথা ছিল, আসার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা ছিল, ক্লাসে জয়েন করার কথা ছিল, আজকে গুলশান যাওয়ার কথা ছিল, গতকালকে বাড়িতে যাওয়ার কথা ছিল, এই যে কথা ছিল ওয়াজ টু, ওয়্যার টু। সাপোজ, আবার বলছি, সাপোজটা হচ্ছে অপশনাল, চাইলে ইউজ করতে পারবেন, না হলেও কোনো অসুবিধা নেই। এই জন্য ব্র্যাকেট দেয়। কোনো কিছু করতে হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। দেখেন এগুলা যারা প্রিপার ফেপার ঠিক করে পড়েন নাই তাদের জন্য একটু কঠিন হবে, কারণ হচ্ছে আপনি অ্যামিজার যদি ঠিক না হয়, আমি যে প্রথম ক্লাস থেকে বলে আসছি যে এই যে অ্যামিজারের ব্যবহার, এগুলো ইংলিশের অলি গলিতে, ইংলিশের প্রত্যেকটা জায়গাতে অ্যামিজারের ব্যবহার আছে, ওয়াজয়ের ব্যবহার আছে, ওগুলা বলে আসতেছে সে শুরুতে। আপনারা তো মনে করছেন স্যার বলতেছে শুনি আসলে। এখন প্রবলেম হচ্ছে আপনাদের কারোর সাথে, কার সাথে ওয়াজ, কার সাথে ওয়ার, এখনো এখনো প্রবলেম হচ্ছে কারণ প্রপারলি শিখেন নাই, সেজন্য problem হচ্ছে। প্রশ্ন করতে কারোর সাথে ওয়াজ বলতেছেন, যার সাথে ওয়ার হবে তার সাথে ওয়াজ বলে ফেলতেছেন, তো এইগুলো ঠিক করতে হবে। সেজন্য প্রথম ক্লাসগুলো করে আসে, ভালো করে করে আসলে পরে ক্লাসগুলো কঠিন হয়, সহজ হয়। এরপর এখানে দেখেন হ্যাভ হ্যাজ, ওগুলো হ্যাভ হ্যাজ বা শিখেছে, কারোর সাথে হ্যাভ হয়, কারোর সাথে হ্যাজ, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। যদি বলি তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। এখন বলতেছি জাহিদকে যেতে হবে, তাহলে আপনি জাহিদ হ্যাজ টু গো করলে হবে? হবে না। জাহিদ হ্যাজ টু গো। আমার আম্মুকে যেতে হবে, মাই মাদার হ্যাজ টু গো। কারণ কারোর সাথে হ্যাভ হয়, কারোর সাথে হ্যাজ হয়। এই উইল হ্যাভটা সবার সাথে আমরা ইউজ করতে পারি। উইল থাকা মানে হচ্ছে এখানে সাবজেক্টের আর কোনো সমস্যা নেই। উইল হ্যাভ টু গো, আই উইল হ্যাভ টু গো, ইউ উইল হ্যাভ টু গো, হি উইল হ্যাভ টু গো, শি উইল হ্যাভ টু গো, যেতে হবে। বাট আপনি যখন হ্যাভ হ্যাজ এর বিষয় আসবে তখন কারোর সাথে হ্যাভ, কারোর সাথে has, এটা খেয়াল রাখতে হবে। অতীতে সবার সাথে হ্যাড, কোনো কিছু করতে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, করতে হয়েছিল, এই চারটা জিনিস একটু ভালো করে মাথায় ঢুকেলে সহজ। এখন এগুলার এক্সাম্পল আছে, ছয় স্ট্রাকচারের এক্সাম্পল দেখেন। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার পাস্ট টেন্স, যেটা এটা হচ্ছে এফার্মেটিভ। কোনো কিছু নেগেটিভ যখন হবে, নেগেটিভ সেন্টেন্স, এম নট, ইজ নট, আর নট, ওয়াজন্ট, ওয়ান্ট, ডোন্ট হ্যাভ, আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু, তাকে যেতে হবে, ইট ডাজেন্ট হ্যাভ টু, ডাজেন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট, আমি শিখেছি, সব শেখানো হচ্ছে। এখন আপনি নেগেটিভ করতেছেন, নেগেটিভ কিভাবে করবেন, এগুলো দেয়া আছে দেখেন। দে ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল ইন দ্য মর্নিং, তাদেরকে সকালে স্কুলে যেতে হবে না।
মাই মাদার ডাজেন্ট হ্যাভ টু কুক রাইস। আমার মাকে প্রতিদিন রান্না করতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু গো টু অফিসে ডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হবে। তাহলে তার সাথে ডোন্ট হ্যাভ টু, তার সাথে ডাজেন্ট, কোনো কিছু করতে হবে না, কোনো কিছু করার কথা ছিল না, ওয়াজেন্ট ওয়ার, দে ওয়ার টু গো, তাদের যাওয়ার কথা ছিল না। এই তোমার তো গতকাল গ্রামে যাওয়ার কথা ছিল না, কেন গেছো? ইউ ওয়ার নট, অথবা ইউ ওয়ার টু গো টু ভিলেজ ইয়েস্টার, বাট হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গেছো? তো কোনো কিছু করার কথা ছিল না, ওয়াজেন্ট ওয়ার নট, ওয়াজেন্ট ওয়ার, কোনো কিছু করতে হবে না। আমি এমনি এই ক্লাস পেয়ে গেছি, আমাকে এত পরিশ্রম করতে হবে, এত করতে হবে, এত করতে হয় নাই। I didn't have to study a lot. I didn't have to work hard. এত কঠোর পরিশ্রম করতে হয় না, আমাকে যেতে হয় নাই। আমার যাওয়ার কথা ছিল, I was to go, যাওয়ার কথা ছিল, বাট I didn't have to go, আমাকে যেতে হয়নি। কোনো কিছু করতে হয়নি, কোনো কিছু করতে হয়েছিল, আর কোনো কিছু করতে হয়নি। না, প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার সময় এই এম, ইজ আর ইউজুয়াল গুলোর সামনে চলে আসবে, ওয়াজ এর সামনে চলে আসবে, ডু ডাজ সামনে চলে আসবে, ডিড সামনে চলে আসবে। আপনারা রিলেট করতে পারছেন কিনা আমি জানি না। দেখেন, এগুলো আগের পড়া, এগুলো আগের পড়া। কেন বলা হয় যে প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট? কেন বলা হয় এই একটা ক্লাস আর একটার সাথে কানেক্টেড? দেখেন, তুমি কি বাসায় আছো? প্রশ্ন করতেছি, আর ইউ এট হোম? সে কি বাসায় আছে? এই যে এট হোম প্রশ্ন বিবার একেবারে প্রথম একটা দুইটা ক্লাসের কথা। এগুলো দেখেন, এখানেও সেম। এখানে শুধু অপ্লিকেশন টু হবে, তোমাকে কি যেতে হয়, আর ইউ টু গো, তোমাকে কি যেতে হয়। আমাকে কি ক্লাস নিতে হয় প্রতিদিন? এম আই টু কন্ডাক্ট ক্লাস এভরিডে? তাকে কি স্কুলে যেতে হয়? ইজ হি টু গো টু স্কুল? ফরম্যাট সেম, কোয়েশ্চেন করতে এমএজ এর সামনে, সাবজেক্ট অনুসারে সেম, অতীতে ওয়াজ এর সামনে চলে আসবে। তোমাকে যাওয়ার কথা ছিল, তার কি যাওয়ার কথা ছিল? ফিউচারে ডু ডাজ, শিখছি না? ডু ডাজ, ডু ইউ হ্যাভ, অথবা ডু ইউ গো টু স্কুল, ডাজ ইউ গো টু স্কুল, এ ডু ডাজ শিখছেন। সেম এখানেও, কারোর সাথে ডু, কারোর সাথে ডাজ, আগের পড়া এখানে চলে আসছে। অতীতে তোমার কি বন্ধু ছিল? ডিড ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল? ডিড অতীতের প্রশ্ন, এখানে সেম ডিড দিয়ে প্রশ্ন হচ্ছে। তাহলে প্রশ্ন কিভাবে করছেন এক্সাম্পল গুলো একটু দেখি। নেগেটিভ প্রশ্ন, ওগুলো এক্সাম্পল গুলো একটু দেখবে। তো তোমাকে কি যেতে হবে না, আমাকে কি যেতে হবে না, এভাবে। তোমাকে কি যেতে হয়নি? ডিডেন্ট ইউ গো? তোমাকে কি আসতে হয়নি? ডিডেন্ট ইউ কাম? তোমাকে কি পড়াশোনা করতে হয়নি? ডিডেন্ট ইউ স্টাডি? এরপর ডব্লিউ ওয়ার্ড গুলো দিয়ে এসেছিল, প্রেজেন্ট পাস্ট এক্সাম্পল দেখবে। এটা হচ্ছে এবার, একবার, এবং মানে এয়া দিয়ে, এটা কি বলে, ভার্ব ওয়ান দিয়ে আমরা করেছি। যেমন এখানে ছয় সেন্টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার পাস্ট। ছয় সেন্টেন্স বাংলা সহ করবে। ঠিক আছে, একাডেমি না করে এডু এক্সপ্লোর দিয়ে করবে। এটা করলো। এখন অব্লিগেশনের সাথে আমরা বি এর ব্যবহারটা একটু দেখে আছি। বি এর, বি, এতক্ষণ আমরা শিখছি কি, এম টু ইজ টু, ভার্ব, ওয়াজ টু, ওয়্যার টু, ভার্ব, হ্যাভ টু, হ্যাজ টু, ভার্ব, হ্যাড টু, ভার্ব। এখন এই এম টু বি, এখানে একটা বি অ্যাড, বি দেখেন, স্ট্রাকচার, সাবজেক্ট এম টু বি, ইস টু বি। বি মানে কি? আর টু বি, বি মানে হচ্ছে হওয়া বোঝায়, আর বি মানে হচ্ছে থাকা বোঝায়। বি মানে হওয়া বোঝায়, বি মানে কোনো কিছু হওয়া বোঝায়, কোনো জায়গায় থাকা বোঝায়। এম টু বি, ইস টু বি, আর টু বি, এরপরে বি, টু বি, টু বি, টু বি, এম টু বি, ইস টু বি। এখানে কিছু এক্সাম্পল আছে। সাপোজ আমাকে 7টা বাজে অফিসে থাকতে হয়, থাকা বোঝাচ্ছে। তাহলে আপনি একটু বলতে পারেন, আই এম
আই এম টু বি এট অফিস এট 7 AM। 7টা বাজে আমাকে অফিসে থাক। আমাকে প্রতিদিন মিটিং এ থাকতে হয়। আই এম টু বি ইন দ্য মিটিং এভরি ডে। আমাকে সন্ধ্যার মধ্যে বাসায় থাকতে হয়। আই এম টু বি এট হোম বাই ইভিনিং। সন্ধ্যার মধ্যেই বাসায় থাকতে। কোনো কিছু হতে হয় যদি বলতে চান, কোনো কিছু হতে আমাকে অ্যাক্টর হতে হয়, আমাকে ভালো আহ বক্তা হতে হয়, এই টাইপের কথা আমরা কম ইউজ করি। বাট থাকতে হয়, সব এই সেন্টেন্সটা আমি বেশি ইউজ করি। সন্ধ্যার মধ্যে বাসায় থাকতে হয়, না হলে অমুকে বকাবকি করে। 7টার মধ্যে ক্লাসে থাকতে হয়, 9টার মধ্যে অফিসে থাকতে হয়। এই যে থাকতে হয়, তখন আপনি চাইলে এম টু বি, বি ইউজ করবো। টু এর পরে বি, বি এর পরে একটা প্লেস আসবে, জায়গা আসবে। দেখেন এখানে দেওয়া আছে উই আর টু বি এট অফিস অন টাইম। আমাদেরকে সঠিক সময় অফিসে থাকতে। এরপরে দেখেন ছয়টা স্পিড রিডিং আছে, 6 সেন্টেন্স। আই এম টু বি এট স্কুল ইন দ্য মর্নিং। আমাকে সকালে অফিসে থাকতে হয়। আই এম নট টু বি এট অফিস ইন দ্য মর্নিং। সকালে অফিসে থাকতে হয় না। যে থাকতে হয়, থাকতে হয় কোশ্চেন দিয়ে। ইউ, উই আর, উই আর টু বি এট হোম বিফোর নাইট। রাতের আগে আমাদেরকে বাসায় থাকতে হয়। টু বি মানে কোনো কিছু, টু বি মানে কোনো কিছু হতে, টু বি মানে কোনো জায়গায় থাকতে, টু বি মানে কোনো কিছু হতে অথবা কোনো জায়গায় থাকতে। তাহলে এম টু বি মানে হচ্ছে কোনো কিছু হতে হয় অথবা কোনো জায়গায় থাকতে হয়। হতে হয় বা থাকতে হয়, হতে হয় বা থাকতে। পাস্টে যদি আপনি যান, ওয়াজ টু বি, ওয়ার টু বি, এটা খুব ইউজ করি। কোনো কিছু হওয়ার কথা ছিল, কোনো জায়গায় থাকার কথা ছিল। আমরা বলে থাকি না, তোমার তো ডাক্তার হওয়ার কথা ছিল, তোমার ডাক্তার হওয়ার কথা ছিল। তাহলে ইউ ওয়ার টু বি আ ডক্টর। তোমার আরো ভদ্র হওয়ার কথা ছিল, ইউ ওয়ার টু বি মোর পোলাইট। তোমার গ্রামে থাকার কথা ছিল, ইউ ওয়ার টু বি এট ভিলেজ। আমার গতকালকে গ্রামে থাকার কথা ছিল, যাইতে পারিনি। আই ওয়াজ টু বি এট ভিলেজ ইয়েস্টারডে বাট আই কুডন্ট গো। আমি যাইতে পারিনি। কোনো কিছু হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? তোমার বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, তোমার নার্স হওয়ার কথা ছিল, তার ডাক্তার হওয়ার কথা ছিল, সে এমপি হওয়ার কথা ছিল কিন্তু ভোট পায় নাই। ভোট কাজ করতে পারে, সে এমপি হওয়ার কথা ছিল। ও কোনো জায়গায় থাকার কথা ছিল। তোমার গ্রামে থাকার কথা ছিল, মিটিং এ থাকার কথা ছিল, অফিসে থাকার কথা ছিল। 7টা বাজে তোমার অফিসে থাকার কথা ছিল, 9টা বাজে তোমার মিটিং এ থাকার কথা ছিল। কোনো কিছু কোনো জায়গায় থাকার কথা ছিল। টু বি, টু বি, টু বি কি হওয়ার কথা ছিল? একটা নাউন চলে আসবে, টু বি ডক্টর, নার্স, টিচার। জায়গা যখন আসবে, টু বি ইন দ্য মিটিং, টু বি এট ভিলেজ, টু বি এট ক্লাস। জায়গা, কোনো কিছু হওয়ার কথা ছিল, কোনো জায়গায় থাকার কথা ছিল। ওয়াজ টু বি, টু বি। এরপর আপনি দেখবেন 6টা সেন্টেন্স আছে। যেমন আমার একজন অভিনেতা হওয়ার কথা ছিল, আই ওয়াজ টু বি অ্যান অ্যাক্টর ইন মুভি। মুভিতে আমার একজন অভিনেতা হওয়ার কথা ছিল। দে ওয়ার টু বি ইন ক্লাস। তাদের ক্লাসে থাকার কথা ছিল, কথা ছিল না। তাদের ক্লাসে থাকার কথা ছিল, তাদের ক্লাসে থাকার কথা ছিল না। দে ওয়ার টু বি এট হোম বিফোর নাইট। তাদের রাতের আগে বাসায় থাকার কথা ছিল। কোয়েশ্চেন কিভাবে করবেন? তাদের কি রাতের আগে বাসায় থাকার কথা ছিল? ওয়ার দে বি, ওয়ার দে টু বি এট হোম বিফোর নাইট। ফিউচার, ফিউচার কি হবে? হ্যাভ টু বি, হ্যাজ টু বি অথবা উইল হ্যাভ টু বি। কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে, ভবিষ্যৎ হতে হবে, থাকতে হবে। হ্যাভ টু বি, হ্যাজ টু বি, উইল হ্যাভ টু বি। হ্যাভ টু বি, হ্যাজ টু বি, উইল হ্যাভ। কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে। তোমার কি হইতে হবে? আমরা বলে তোমাকে সিরিয়াস হইতে হবে,
তোমাকে রেগুলার হইতে হবে। ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ হ্যাভ টু বি রেগুলার। তোমাকে ভদ্র হইতে হবে, ইউ হ্যাভ টু বি পোলাইট। তোমাকে নামাজি হতে হবে, ইউ হ্যাভ টু বি কি বলেন, পারফর্মার। অথবা ইউ হ্যাভ টু বি পায়াস, রিলিজিয়াস। কোনো কিছু হতে হবে। তোমাকে ডাক্তার হইতে হবে ভবিষ্যতে, ইউ হ্যাভ টু বি আ ডক্টর, হতে হবে। তাহলে শুধু হ্যাভ ইউজ করলে হবে না। যদি বলি জাহিদকে ডাক্তার হতে হবে, জাহিদ হ্যাজ টু বি আ ডক্টর। রফিককে নার্স, রফিককে টিচার হতে হবে, রফিক হ্যাজ টু বি আ নার্স। যে কোনো কিছু হতে হবে, হ্যাজ টু বি অথবা উইল হ্যাভ টু বি, সমস্যা নেই। এটা হচ্ছে হতে হবে। এখন যদি বলি থাকতে হবে, তোমাকে আগামীকাল মিটিং এ থাকতে হবে, ইউ হ্যাভ টু বি ইন দ্য মিটিং। তোমাকে কালকে গ্রামে থাকতে হবে, ইউ হ্যাভ টু বি এট ভিলেজ টু। জাহিদকে কালকে মিটিং এ থাকতে হবে, জাহিদ হ্যাজ টু বি ইন দ্য মিটিং। তোমাকে সন্ধ্যার আগে বাসায় থাকতে হবে, ইউ হ্যাভ টু বি এট হোম বিফোর। কোনো কিছু ভবিষ্যতে হতে হবে, কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে, হ্যাজ টু বি কারোর সাথে, হ্যাজ টু বি কারোর সাথে। আর সবার সাথে বসানো যাবে উইল হ্যাভ টু বি, উইল হ্যাভ টু বি সবার সাথে। এক্সাম্পল দেখে নিবেন। এক্সাম্পল দেখে যান, হি হ্যাজ টু বি এ টিচার, হি ডাজন্ট হ্যাভ টু বি এ টিচার, ডাজ হ্যাভ টু বি এ টিচার, ডাজন্ট হ্যাভ টু বি এ। জারিফ উইল হ্যাভ টু বি এ পাইলট, পাইলট হতে হবে। এবার আই হ্যাভ টু বি এট 24 নাইট, আই ডোন্ট হ্যাভ টু ডু, আই হ্যাভ টু। এবার ছয় সেন্টেন্স প্র্যাকটিস করলে দেখবেন জড়তা দূর হবে এবং কোয়েশ্চেন কিভাবে করছে সেটা বুঝতে পারবেন। অতীতে কোনো কিছু হতে হয়েছিল, কোনো একটা কিছু আপনাকে হতে হয়েছিল, অথবা কোনো একটা জায়গায় থাকতে হয়েছিল। হতে হয়েছিল, থাকতে হয়েছিল, হতে হয়েছিল, হ্যাড টু বি। বি, টু বি মানে কোনো কিছু হওয়া বোঝায়, কোনো জায়গায় থাকা বোঝায়। শুধু এই জিনিসটা লিখে রাখো, টু বি মানে হওয়া বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, কোনো জায়গায় থাকা বোঝায়। তাহলে কোনো কিছু হতে হয়েছিল, হ্যাড টু বি আ ডক্টর, ডাক্তার হতে হয়েছিল। বাসায় থাকতে হয়েছিল, অফিসে থাকতে হয়েছিল, কোনো কিছু হতে হয়েছিল, তখন আপনি এভাবে হ্যাড টু। দেখেন স্পিড ডিলিং আছে, হি হ্যাড টু বি এ টিচার, তাকে শিক্ষক হতে হয়েছিল। হি ডিডেন্ট হ্যাভ টু বি এ টিচার, হয়নি। ডিড হি হ্যাভ টু বি এ, তাকে শিক্ষক হতে হয়েছিল। জারিফ হ্যাড টু বি এ ডক্টর, জারিফ একজন ডাক্তার হতে হয়েছিল। আই হ্যাড টু বি এট হোম বিফোর নাইট, রাতের আগে আমাকে বাসায় থাকতে হয়েছিল। তাহলে কোনো কিছু হতে হয়েছিল, অথবা কোনো জায়গায় থাকতে হয়েছিল। টু বি মানে হওয়া বোঝায়, থাকা বোঝায়, টু বি হওয়া বোঝায়। এরপরে কোয়েশ্চেন এবং অ্যান্সার আছে। ওয়ার ইউ টু লার্ন ম্যাথ, তোমার কি ম্যাথ শেখার কথা ছিল? ইয়েস আই ওয়াজ টু লার্ন ম্যাথ। ওয়াজ হি টু প্র্যাকটিস ইংলিশ, তার কি বাসায় ইংলিশ প্র্যাকটিস করার কথা ছিল? ইয়েস হি ওয়াজ টু প্র্যাকটিস ইংলিশ। ডু উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শিখতে হবে? ইয়েস উই হ্যাভ টু লার্ন ইংলিশ। ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল ইন ইউর স্কুল লাইফ, তোমার স্কুল জীবনে কি তোমাকে স্কুলে যেতে হয়েছিল? ইয়েস আই হ্যাভ টু গো টু স্কুল ইন মাই স্কুল লাইফ। ডিড ইউ হ্যাভ টু বি এট ভিলেজ, তোমাকে কি গ্রামে থাকতে হয়েছিল? ইয়েস আই হ্যাভ টু বি এট ভিলেজ, গ্রামে থাকতে হয়েছে। ওয়েন ডিড দে, এখানে হ্যাভ হবে। ওয়েন ডিড দে হ্যাভ টু বি ইন ঢাকা, তাদের কখন ঢাকায় থাকতে হচ্ছিল? দে হ্যাড টু বি ইন ঢাকা ইন 2015, 15 সালে তাদেরকে ঢাকায় থাকতে হয়েছে। তাহলে এগুলা দেখে নিন, প্র্যাকটিস করে নিন। কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন। তাহলে আমাদের লেসন হচ্ছে, প্রথমটা হচ্ছে এম টু ইস টু আর টু, বার ওয়ান হবে, পরের গুলা হচ্ছে বি হবে, বি কোনো কিছু হওয়া বা থাকা হচ্ছে। এম টু বি ইস টু বি আর টু। তো এগুলো একটু দেখবেন, দেখে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আর যেহেতু এটা একটু লেসনটা একটু কঠিন, আজকে নতুন কোনো টপিক দিচ্ছি না, এটা একটু সবাই প্র্যাকটিস করবেন। আপনাদের মনে হয় ক্লাস শনিবারে আছে, কেমন? কালকে তো বৃহস্পতি শুরু। তাহলে 2 দিন একটু কষ্ট করে এই লেকচার শিটটা দেখে নিন। ভালো করে দেখে নেবেন যেন বুঝতে পারেন। ঠিক আছে? আর একটা টপিক কি দিব?